হুগলি জেলার শহরটির আগের নাম ছিল চন্দেরনগর বা চন্দননগর। ঐতিহাসিক গবেষক ডক্টর সুকুমার সেনের মতে একসময় এখানে চণ্ডীর মন্দির ছিল, তাই এই অঞ্চলকে বলা হতো চণ্ডীনগর। চণ্ডীর নগর থেকেই নাকি চন্দননগর নাম, তবে এই নিয়ে দ্বিমত রয়েছে। চন্দননগরের পরেরটি অর্থাৎ নগরের অর্থ শহর এবং আগেরটি হতে পারে বাংলা চাঁদ। হুগলি নদীর তীরের আকার নির্দেশ করে। ঐতিহ্যবাহী শহর একসময় চন্দন কাঠের ব্যবসার প্রধান কেন্দ্র ছিল, সেখান থেকেই চন্দন শব্দটি আসতে পারে, অথবা চণ্ডী দেবীর নাম থেকেও চন্দননগর হতে পারে। এরকমই ভিন্ন ভিন্ন মত রয়েছে। স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীরা চন্দননগরে আশ্রয় নিতেন। ফরাসি উপনিবেশ হওয়ায় ব্রিটিশ পুলিশকে অনুমতি নিয়ে ঢুকতে হতো। সেই সুযোগে বিপ্লবীরা পালাতেন। শহীদ কানাইলাল দত্ত বিপ্লবী রাসবিহারী বসুর পৈতৃক ভিটে এই শহরে। বিশ্বকবি একাধিকবার এই শহরে এসেছেন। দেখাচ্ছি ঐতিহাসিক চন্দননগরের দর্শনীয় স্থানগুলির দিন ও রাতের দৃশ্য। হুগলি নদীর তীরে ঘাট দুটি তৈরি হয় 1921 সালে। চন্দননগরের বিখ্যাত ব্যবসায়ী দুর্গাচরণ রক্ষিতকে উৎসর্গ করা হয় ঘাট। এই ব্যবসায়িক মানুষের সেবায় গুরুত্বপূর্ণ অবদান ছিল। নদীর তীরে জোড়া দুটি ঘাটের নাম অনুসারে জোড়া ঘাট, যা ইতিহাসের সাক্ষ্যবাহী। স্থাপত্যের জ্ঞান এবং নান্দনিক বোধের সুন্দর উদাহরণ এই বাড়ি। বর্ষাকালে নদীর জল বাড়লে নিচতলা তলিয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় এখানে আসতেন এবং ভবনটির অনেক প্রশংসা করতেন। তাঁর বহু বিখ্যাত উপন্যাসে পাতাল বাড়ির উল্লেখ রয়েছে। বিখ্যাত সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এই ভবনে থাকতেন। বাড়িটির মালিকানা ছিল মানকুণ্ডুর জমিদারদের।
1740 সালে ইন্দ্রনারায়ণ রায়চৌধুরী তৈরি করেন এই মন্দির। প্রাচীন ভারতীয় ভাস্কর্যের চমৎকার উদাহরণ। মন্দিরে রয়েছে ভগবান কৃষ্ণের মূর্তি, দোচালা এই মন্দির। হরিহর শেঠের তৈরি ভবনটি এখন একটি থিয়েটার হল, একটি লাইব্রেরি। এটিতে ফরাসি, ইংরেজি ও বাংলা ভাষার বইয়ের সংগ্রহ রয়েছে। চন্দননগর রেল স্টেশনের কাছে বউবাজারে ব্রাহ্মণপাড়ায় এই মন্দিরটি। প্রাচীন এই মন্দিরের ইতিহাস সঠিকভাবে জানা যায়নি। স্থানীয়রা নিয়মিত মন্দিরে দেবতার পুজো করেন। এছাড়া রয়েছে সাবিনারা ঠাকুরবাড়ি, প্রভু জগন্নাথের মন্দির এই ঠাকুরবাড়ি। এটি রক্ষণাবেক্ষণ করে চট্টোপাধ্যায় পরিবার। চন্দননগর রেল স্টেশনের কাছেই জনপ্রিয় এই পার্ক এবং পিকনিক স্পট ওয়ান্ডারল্যান্ড পার্ক নামে পরিচিত। সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই পার্ক। প্রতিদিন খোলা থাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত। প্রবেশ করতে মূল্য লাগে 25 টাকা। অনেক মানুষ এখানে বনভোজন করতে আসেন। ডিসেম্বর মাসে সে দৃশ্য চোখে পড়ল। বেশ কয়েক বিঘা জমিতে রয়েছে উঁচু গাছের সারি, ফুলের বাগান, ঝিল। রয়েছে চিলড্রেন পার্ক, রাইডে চড়ে মজা নিতে পারে কচিকাচারা। রকমারি মূর্তি, ফোয়ারা সহ পার্কের বাগান বেশ সাজানো। খাঁচায় রয়েছে ময়ূর। এক প্রান্তে রয়েছে জল শোধনাগার কেন্দ্র। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডি এর নিয়ন্ত্রণে পার্কে রয়েছে অতিথি নিবাস।
ক্রিসমাসে আলোর সাজে সেজেছিল এই পার্ক। সন্ধে নেমে আসায় মানকুণ্ডুর কাছে ব্যক্তিগত মালিকানাধীন আম বাগানগুলি দেখা সম্ভব হয়নি। তাঁত বস্ত্রের কেন্দ্র হিসেবে একসময় চন্দননগরের নাম ডাক ছিল। জগদ্ধাত্রী পূজা এই অঞ্চলের একটি প্রধান সাংস্কৃতিক উৎসব। নভেম্বর মাসে দীপাবলির 10 দিন পরে ভদ্রেশ্বর এবং মানকুণ্ডু সহ শহরগুলিতে জগদ্ধাত্রী পূজা হয়। গোটা পশ্চিমবঙ্গ থেকে মানুষের ঢল নামে পূজায়।